এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের প্রচলিত দলিল সমূহ নিয়ে। প্রথমত সাফ কবলা দলিল বা সেল ডিড। কবলা দলিল বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত দলিলগুলোর মধ্যে অন্যতম। আপনি যখন আপনার মালিকানাধীন জমি অন্য কারো কাছে বিক্রি করেন এবং বিনিময়ে টাকা নেন, তখন যে দলিল সম্পাদন করা হয় তাকে সাফ কবলা বলে। এই দলিলের মালিকানা চিরস্থায়ীভাবে হস্তান্তর হয়ে যায়। দ্বিতীয়ত দানপত্র দলিল বা ডিড অফ গিফট। কোনো টাকা বা বিনিময় ছাড়া যদি আপনি আপনার জমি কাউকে ভালোবেসে বা দয়া করে লিখে দেন, তাকে দানপত্র দলিল বলে। এটি যে কোনো ধর্মের মানুষের মধ্যে হতে পারে। তৃতীয়ত হেবা দলিল বা ডিড অফ হেবা। হেবা দলিল মুসলিম আইনের অধীনে একটি বিশেষ দান। এটি শুধুমাত্র রক্তের সম্পর্কীয় নিকট আত্মীয়দের মধ্যে হয়ে থাকে। সাধারণত দানপত্রের তুলনায় হেবা দলিলের রেজিস্ট্রেশন খরচ কম। এটি বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে। তো হেবা বিল এওয়াজ। এওয়াজ মানে বিনিময়। মুসলিম আইন অনুযায়ী কোনো ধর্মীয় বা বিশেষ জিনিসের বিনিময়ে সন্তুষ্ট হয়ে যে হেবা করা হয়। উদাহরণস্বরূপ, একজন স্ত্রী তার মোহরানার টাকা পাওনার বিনিময়ে স্বামীকে তার নিজের একখণ্ড জমি হস্তান্তর করলে এই বিনিময়ের জন্য যে দলিল হবে তা হলো হেবা বিল এওয়াজ। পরবর্তীতে এওয়াজ দলিল। একে বলা হয় সম্পত্তি বিনিময় দলিল। যখন টাকা লেনদেন না করে একজন তার জমির বদলে অন্য জনের কাছ থেকে আরেকটি জমি নেয়, তাকে এওয়াজ দলিল বলা হয়। পরবর্তীতে আছে বন্টননামা দলিল। পৈতৃক সম্পত্তি যখন একাধিক উত্তরাধিকারীর মধ্যে আলাদা আলাদাভাবে ভাগ করে নেওয়া হয়, তখন এই দলিল ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, এক বাবা মারা যাওয়ার পর তার 3 ছেলে ও 1 মেয়ে জমির মালিক হলেন। তখন তার যদি নিজের অংশ আলাদা করে চিহ্নিত করে আলাদা দাগের খতিয়ান করতে হয়, তবে তাদের নিজেদের মধ্যে একটি বন্টননামা দলিল রেজিস্ট্রেশন করতে হবে। এর পরবর্তীতে আছে ওসিয়তনামা ও উইল। ওসিয়তনামা। কোনো মুসলিম ব্যক্তি তার মৃত্যুর পর তার সম্পত্তি বিলি ব্যবস্থা কিভাবে হবে তা লিখে গেলে তাকে ওসিয়তনামা বলে। ব্যক্তি তার সম্পত্তির সর্বোচ্চ 1/3 ওসিয়ত করতে পারেন। পরবর্তীতে জানবো উইল সম্পর্কে। উইল অমুসলিমদের ক্ষেত্রে মৃত্যুর পর তার সম্পত্তি হস্তান্তরের লিখিত ব্যবস্থাকে উইল বলে। যদি স্বেচ্ছায় ঘোষণা করে যে একটি নির্দিষ্ট সম্পত্তিতে তার কোনো অধিকার নেই বা তিনি দাবি ত্যাগ করেছেন, তাকে নাদাবি দলিল বলা হয়। উদাহরণস্বরূপ, পৈতৃক সম্পত্তিতে এক বোন হয়তো তার ভাইদের সুবিধার্থে লিখে দিলেন যে আমি আমার পাওনা অংশে কোনো দাবি রাখি না। এই লিখিত ঘোষণাকে নাদাবি দলিল বলা হয়। এরপরে জানবো বায়না দলিল সম্পর্কে। জমি বিক্রয়ের চূড়ান্ত চুক্তির আগে যে প্রাথমিক চুক্তি করা হয় তাকে বায়না দলিল বলা হয়। উদাহরণস্বরূপ, আপনি একটি ফ্ল্যাট কিনবেন যার দাম 50 লক্ষ টাকা। আপনি এখন বিক্রেতাকে 10 লক্ষ টাকা দিয়ে একটি বায়না দলিল করলেন যে বাকি 40 লক্ষ টাকা 3 মাসের মধ্যে আপনি তাকে পরিশোধ করে তার কাছ থেকে সাব কবলা রেজিস্ট্রি করে নেবেন। এই ধরনের চুক্তিকে বলা হয় বায়না দলিল। উল্লেখিত দলিল সমূহ বাংলাদেশে অত্যাধিক প্রচলিত দলিল হিসেবে বিবেচিত হয়।